হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো বেসিক যে ক্যান্ডেলস্টিক্স আছে তার ব্যাপারে। তো শুরু করা হোক। তো বেসিক ক্যান্ডেলস্টিক্সের ব্যাপারে অনেকেই জানে যে ওপেন, হাই, লো, ক্লোজ। ঠিক আছে, তো যারা জানে না তাদের জন্য বেসিক একটুখানি বলে দিই। এবং যেখানে আমি মেন যেটা আজকে বলবো সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্সের সাইকোলজি। ঠিক আছে, তো ক্যান্ডেলস্টিক্সের সাইকোলজি দেখে আমরা এটা বোঝার চেষ্টা করবো বায়ার স্ট্রং না সেলার স্ট্রং। খুবই বেসিক ধারণা, কিন্তু এটা সবার জন্য দরকার। তো আমরা ক্যান্ডেলস্টিক্স দেখে এটা বুঝতে পারছি এখানে হচ্ছে ওপেন, লো, হাই, ক্লোজ। এটা কোথায় হয়? যখন কোনো কোনো একটা গ্রিন ক্যান্ডেলে ওপেন কোথায় হয়? ডাউনে হচ্ছে ওপেন, তার তলায় বানায় লো, এখানে হচ্ছে হাই, এবং তারপর এখানে হচ্ছে ক্লোজ। ওকে, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক তার অপোজিট। এখানে হচ্ছে উপরে হবে ওপেন, তলায় হবে ক্লোজ, তার তলায় হবে লো। লো আর হাই যেরকম আছে সেরকমই থাকবে। এখন আমরা এর সাইকোলজিটা কীভাবে বুঝবো? সাইকোলজিটা এরকম হয়, যখন কোনো স্টকের দাম যখন ওপেন হচ্ছে, এখানে সেলাররা তাকে ডাউনে নিয়ে যাচ্ছে, দেন বায়াররা তাকে আপে নিয়ে যাচ্ছে, এবং তারপরে সেলাররা সেমভাবে ওখান থেকে সেল হয়ে কিছুটা তাকে ডাউনে এনে ক্লোজ করেছে। এখন এই মুহূর্তে যদি দেখা যায়, তাহলে এই মুহূর্তে কারা স্ট্রং আছে? এই ক্যান্ডেলাতে বায়াররা স্ট্রং আছে, নো ডাউট। কিন্তু বায়াররা যদি স্ট্রং থাকে তাহলে এইখানেতে, তাহলে সমস্যায় কারা আছে? সেলাররা। সেলাররা কোন জায়গার সমস্যা আছে? এইখানে সেলাররা সমস্যায়। এইখানেও সেলাররা সমস্যায় তখনই পড়বে যদি দামটা এর উপরে চলে যায়। যদি না যায়, বা যদি গিয়েও যদি ইমিডিয়েটলি যদি ব্যাক করে যায়, তার মানে বুঝতে হবে যে সেলাররা তখন অবধি পুরোপুরি সমস্যায় নেই। যদি ওপরে চলে যায় তাহলে সেলাররা সমস্যায় আছে। এবার যেটা আমাদেরকে দেখতে হচ্ছে যে দামটা কি ওপরে গেছে নাকি একই জায়গা হয়ে গেছে। সেটা আমি যখন যখন রিয়েল বোঝাবো তখন আমি দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডেল স্টিক্সের রেড ক্যান্ডেলও সেম জিনিস। যখন দাম যখন এর তলায় চলে যাবে, তখন বায়াররা পুরোপুরি, এইখানে যারা বায়ার আছে তারা সম্পূর্ণভাবে লসে আছে, এবং এইখানে যারা বায়ার আছে তারাও লস খেতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার যদি দাম যদি ইমিডিয়েটলি যদি ঘুরে চলে যায় সেটা আলাদা ব্যাপার। তাহলে আমাদেরকে নতুন করে ইভ্যালুয়েট করতে হবে যে নতুন করে আপে যেতে পারে কিনা। কিন্তু আমাদের দেখতে হবে যে দাম আছে সেটা যদি তলায় যদি চলে যায়, তাহলে আমাদের এটাই রেজিস্ট্যান্সের কাজ করবে, এবং এক্ষেত্রে এটা সাপোর্টের কাজ করবে। এক্ষেত্রে এটা সাপোর্টের কাজ করবে। ওকে, তো আমরা তাহলে ক্যান্ডেলস্টিক্সের দিকে চলে আসি। ক্যান্ডেলস্টিক্সের দিকে যদি দেখি, তাহলে দেখব ক্যান্ডেলস্টিক্সে যখন আমরা কোনো স্ট্রং কোনো ক্যান্ডেলকে বলবো স্ট্রং ক্যান্ডেল, তাহলে বলবো কি হাই এর ওপরে ক্লোজ। হাই এর ওপরে ক্লোজ বলতে কাকে বলবো? হাই এর ওপরে ক্লোজ মোটামুটি করেছে, হাইয়ের ওপরে ক্লোজ চলছে, হাইয়ের ওপরে ক্লোজ চলছে, এইখান থেকে হাইয়ের ওপরে ক্লোজ করা বন্ধ করে দিয়ে এইখানে লাস্ট হাইয়ের ওপরে ক্লোজ করেছে, তারপরে হাইয়ের ওপরে কোনো ক্লোজ নেই, এটা হচ্ছে লাস্ট হাইয়ের ওপরে ক্লোজ। তাহলে এই রেঞ্জটাতে আমার সব থেকে বেশি হাইয়ের ওপরে ক্লোজ হয়েছে। এরপরে যে রেঞ্জটা আছে, এরপরে যদি কোনো রেঞ্জকে আমি দেখি, তাহলে যেটা দেখব সেখানে কোনো হাইয়ের ওপরে কোনো ক্লোজ নেই। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই যে রেঞ্জটা যেটা তৈরি হচ্ছে, এইখানেতে কোনো হাইয়ের ওপরে কোনো ক্লোজ নেই। ঠিক আছে, দেন আবার হাইয়ের ওপরে ক্লোজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে হাইয়ের ওপরে ক্লোজ করা শুরু হয়ে গেছে, এবং সেটা এত অবধি স্টে করেছিল। ঠিক আছে, তো তার মধ্যেখানে আমি যদি বলি তাহলে আমাদের রিজিয়ন কোথায় আছে? যে রিজিয়নটাতে হাইয়ের ওপরে ক্লোজ করতে পারেনি, মানে আমি যদি একটা পুরো রেঞ্জ ধরি, এইখান থেকে একটা রেঞ্জকে যদি মার্কিং করি, তাহলে আমার এই রেঞ্জের মধ্যে হাইয়ের ওপরে ক্লোজ করার রেঞ্জ হচ্ছে প্রথমে এটা, দেন এটা। এবং এইখানেতে সেলাররা কোথা থেকে হয়েছে? ট্র্যাপ। সেলাররা আমাদের ট্র্যাপ হয়েছে সম্পূর্ণভাবে যদি বলা যায়, তাহলে সেলাররা ট্র্যাপ হয়েছে এইখানে। এইটা হচ্ছে সেলারদের ট্র্যাপের জায়গা। তাহলে সেলাররা যেখানে ট্র্যাপ হয়েছে সেটাই আমাদের সাপোর্ট লাইন হয়। ঠিক আছে, তাহলে সেটাই যদি সাপোর্ট লাইন হয়, ইন ফিউচার সেখান থেকে আমাদের স্টক আপ যাবে। এটা বেসিক। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক লাইন থাকে। ওকে, এবার কি ব্যাপারটা যে আমরা তার এইভাবেই কি ড্র করব? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেসিক ড্রয়িং
একটা পদ্ধতি যেখান থেকে সেলারদের প্রকৃত ট্র্যাপিংয়ের জায়গা তৈরি হয়েছে। এটা হচ্ছে সেলারদের প্রকৃত ট্র্যাপিংয়ের জায়গা, প্রকৃত কথা বলতে গেলে। এই যে লাস্ট ক্লোজ করেছে, এখান থেকে পুরো ডাউন ফলিং হয়েছে, এটা পুরোটাই এটা হচ্ছে সেলারদের ট্র্যাপিংয়ের জায়গা। তাহলে এই আপ ট্রেন্ডের মধ্যে সেলারদের ট্র্যাপিংয়ের জায়গা হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে রেঞ্জ আমাদের। তো এইভাবেই আমাদেরকে ড্রয়িং করতে হবে। এখন যদিও স্টকটা সাপোর্টে আছে, তো আমাদের এভাবেই ড্রয়িং করতে হবে যে কিভাবে আমরা স্টককে বুঝবো কোনটা সাপোর্ট আছে কোনটা রেজিস্ট্যান্স আছে। ওকে, তাহলে আজকের মতো এতটুকুই। নেক্সট দিন আমি যেটা করাবো এর সাথে সাথে ভলিউমকে অ্যাড করাবো, যে সাথে সাথে ভলিউমকে দিয়ে আমরা কীভাবে বুঝবো যে স্টকটাকে আমরা অ্যাজ আ বায়ার সিগনালে দেখবো না সেলার সিগনাল দেখবো, এবং বায়ার এবং সেলার সিগনাল বোঝার পরে যে স্টকটা যে সাপোর্টে আসার পরে আমরা সেখান থেকে কীভাবে বুঝবো যে স্টকটা আপে যাবে এবং ডাউনে যাবে, সেটা আমরা কীভাবে বুঝবো তারপরে নেক্সট আমি ক্লাসে বোঝাবো। ওকে, বাই।